তো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক গেমে আমি মানে ফ্র্যাঙ্কলিন আর আমার ভাই শিনচ্যান হ্যালো। আমরা চলে এসেছি আজ একটা ভয়ঙ্কর গেম খেলতে যার নাম হলো হাইড অ্যান্ড কিল। আমাদের সাথে তিনটে ভয়ঙ্কর এনিমি রয়েছে যার নাম হলো থ্যানোস, হাল্ক আর চুচু ট্রেন, যারা শহরের মধ্যে লুকিয়ে পড়বে আর আমরা ওদের খুঁজবো আর শেষ করব। কোনো মজা না, কারণ ভুল করলে আমাদের গেম কিন্তু ওভার। এক মিনিট, তুই বলছিস হাইড এন্ড কিল মানে লুকিয়ে থাকবো আর তারপর খাবো? আমি তো রেডি, বিস্কুট নিয়ে আসছি। আরে এটা পিকনিক না, এখানে বিস্কুট দিয়ে কেউ বাঁচতে পারবে না। আচ্ছা, যদি আমি লুকিয়ে থাকি আর ওরা আমাকে খুঁজে না পায় তাহলে আমি উইনার, মানে আমি কিছু না করেই জিতবো? আচ্ছা তুই সবসময় শর্টকাট খুঁজিস কেন? এটা স্কুলের কিন্তু পরীক্ষা নয়। হ্যাঁ, আমি তো কপি করি না, আমি জাস্ট পাশের খাতাটা দেখি। শোনো তাহলে আসল খেলাটা কি হবে। ওরা তিনজনেই সিটির মধ্যে কিন্তু লুকিয়ে পড়বে। ওরা গাড়ি বাইক যা ইচ্ছা ব্যবহার করতে পারে এবং আমরা ততক্ষণ এই বাড়ির মধ্যে কিন্তু লুকিয়ে পড়বো আর আমরা 1 থেকে 100 গুনে নেবো। ততক্ষণের মধ্যে ওরা লুকিয়ে পড়ুক আর আমি আর শিনচ্যান চলে যাই ঘরের মধ্যে। আমার জন্য দাঁড়াও দাদা, আমার জন্য দাঁড়াও গো। তুই বাইরেই থাক, তোকে আর আসতে হবে না, শুধু গন্ডগোল করছে সবসময়। আহা, প্রথমে আমি কিন্তু লুকোবো, ঠিক আছে? চলো এখান থেকে আমরা যাব। এবার আমরা এখানে আমি এই গাড়িটাই নিয়ে নেবো। এটা আমার জামার সাথেও কিন্তু ম্যাচ হয়ে গেছে। আমি একটু দূরে লুকোবো, এদের তারপর দেখাবো। এরা কিন্তু দেখো যদি খুঁজে না পায় তাহলে কিন্তু আমরা জিতে আবার ওদেরকে আমরা মেরে দেবো। চলো আমি আমাদের ম্যাজিক পাওয়ার দিয়ে আবার আমি উপরে চলে যাই। পড়ে যাচ্ছিলাম। চলো একদম উপরে গিয়ে কিন্তু আমাদের লুকোতে হবে। পড়ে যাচ্ছি কেন রে বাবা? রে কি করেছে এই বাইকটার মধ্যে? গেলাম গাড়িটা পাগল হয়ে গেছে কেন? উপর থেকে আমি আবার নিজে চলে এলাম নিচে। চলো তাহলে আমি আর শিনচ্যান 1 থেকে 100 গুনি আর ওরা ততক্ষণ লুকিয়ে পড়বো পড়ে গিয়ে। আচ্ছা, আমি যদি সুইমিং পুলের নিচে লুকিয়ে থাকি কেউ ধরতে পারবে না, আমি একদম মাছের মতন থাকবো। হ্যাঁ, সুইমিং পুলের নিচে তুই তো মাছ হয়ে থাকবি, তাহলেই হয়েছে। ও এর কথা শোনো। তো যতক্ষণ ওরা লুকোচ্ছে ততক্ষণ আমরা একটা ভালো গান নিয়ে নিই। তাহলে এরা আমার গাড়িটাকে কি করে রেখেছে? আমাদেরকে মনে হচ্ছে হারিয়ে যাবে। ওরে নিয়ে মনে হচ্ছে আমি উঠতে পারবো না। গাড়িটার যে কি হয়ে বসে আছে বুঝতেই পারছি না। পাগল হয়ে যাবো আমি, দূরে কোথাও পালিয়ে এর জন্য। আমি এক কাজ করি, আমি এই যে উপরে যে ছাদের জায়গাটা আছে এখানে গিয়ে আমি লুকিয়ে পড়বো। তাহলে আমাকে কেউ ছাদের নয়, ওই পাহাড়ে থেকে আমি লুকিয়ে পড়ি। চলো এই পাহাড়ে আমাকে মনে হচ্ছে না কেউ উঠতে পারবে। এখানে শিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন সারাদিন ঘুরতে থাকবে আর আমি থাকবো এখানে। আর যদি না বুঝতে পারে আমি কিন্তু এক চুটকিতে আমাদের দুনিয়াটাকে ধ্বংস করে দেবো, ওদেরকে একবারে ভ্যানিশ। তো চলো, ওদের মারার জন্য আমি একটা বড় বন্দুক নিয়ে নিয়েছি। তোমার বন্দুক নিয়ে নিয়েছো আর আমার জন্য কি আছে? ওরে বাবা থাম, আমি কি তোকে কিছু দেবো না? এনে গল্ফ স্টিকটা তোর জন্য, তুই এটা দিয়ে খেলবি। তুই ছোট বাচ্চা, তার জন্য তুই গল্ফ স্টিক দিয়ে কিন্তু ওদেরকে ঢিসুম ঢিসুম করে মারবি, ঠিক আছে? তুমি বন্দুক আর আমাকে একটা ছোট্ট লাঠি দিয়ে দিয়েছো, ঠিক আছে। তাহলে আমি ভালোই হলো, আমি কিন্তু তোমার পিছনে থাক, তুমি মারবে আর আমি দেখবো ওদেরকে। চলো আমি চলে এসছি বাড়ির মধ্যে। থাম আমাকে উপরে যেতে হবে। থাম রে, গাড়িটা আমাকে হারিয়ে বেরিয়ে দেবে। গেল রে। বাবা খুব কষ্টে বাঁচছিলাম, এই গাড়িটার জন্য আজকে আমি মরেই যাচ্ছিলাম। যাক বাবা, এখানে লুকে আর আমি এখান থেকে সরছি না। এই পাথরের কাজে আমি লুকলাম। এবার থেকে কে বুঝতে পারি সেই শিনচ্যান আর এই ফ্র্যাঙ্কলিন কোনোদিনও আমাকে বুঝতে পারবে না। চুপ কর, কেউ মনে হচ্ছে আমাদের দেখছে, জানিস? কোথায়? আমার পিছনে, পাশে, মাথার উপরে? কোথায়? আমি কি ইনভিজিবল হয়ে যাবো? যেটা হলেই মনে হয় ভালো হতো। ওরে বাবা, আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। একটুখানি চুপ থাকতো তাহলে ইনভিজিবল হয়ে গেলে। আচ্ছা দাদা, চকলেটটা ফ্রিজে রাখা আছে তো? ওরে বাবারে, কাকে আমি টিমেতে নিয়ে এসছি, আমার মাথাটা খারাপ করে দেবে। তুই তো চকলেটটা কালকেই খেয়ে নিয়েছিলিস, আবার আমাকে বলছিস কেন আজকে? এবার আমি লুকোবো। এখানে আমি দেখি একটা সুন্দর বাইক, আমার কিন্তু বাইক একদম ফেভারিট, ঠিক আছে? আমি একটা বাইক নিয়ে এখানে লুকিয়ে পড়বো। আমি আমার ফেভারিট কি যে 3 চাকা, এইটা আমার জন্যই মনে হচ্ছে তৈরি। এই বাইকটা নিয়ে কিন্তু আমি লুকো, তারপর দেখি আমাকে কে ধরে। তাহলে আমি যাই কোন দিকে? আমি সিটির মধ্যে একটা উঁচুতে গিয়ে লুকোবো যাতে আমাকে কেউ না ধরতে পারে। তাহলে আমি তো এখানে থ্যানোস থেকে কিছুটা পাওয়ার নিয়ে নিয়েছি, তো আমি এই ওপরটাতে উঠে লুকিয়ে পড়বো। চল, এত মাথা ঘুরে যাবে তো এতবার ঘুরলে। চলো চলে এসছি আমি ওপরটাতে। ইয়াস,
আমি এখানটাতেই লুকিয়ে থাকি, ওরা খুঁজুক কি করে আমাদের খুঁজে। আমার সবুজ রঙের সাথে এটা মিশে গেছে, এত আমাদের এরা কেউ খুঁজে পাবে না। দেখ আমরা এখানে দাঁড়িয়ে আমাদের কাজ হচ্ছে 1 থেকে 100 গোনা এবং বেরিয়ে ওদেরকে ধরা, ঠিক আছে? আমাদের 1 থেকে 100 গুনতে হবে, তুই এত কথা বলিস না। ওরে বাবারে, কি গন্ডগোল করছিস তুই? আচ্ছা দাদা, আমি এখানে বসে বসে কাউন্ট করছি, তুমি টর্চটা ধরো, ঠিক আছে? এদিকে ভয় লাগছে আমার, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্ট করলে মাথা কিন্তু ঘোরে। আমি একটু বসে বসেই গুনছি, ঠিক আছে? দেখ ঠিক মতন কাউন্ট করবি, কিন্তু কোনো চিট করবি না, ঠিক আছে? এবার আমার পালা, আমি এবার লুকোবো। আমি কি করে গাড়ি নেব? আমি তো নিজেই গাড়ি একটা, তো আমি এখান থেকে পালাই, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে পালাবো। এবার পালাবো এখানে। এই আমাকে কেউ গাড়ি দিস কেন? কারণ আমি নিজের গাড়ি নিজেই বাড়ি থেকে নিয়ে এসেছি, সেই জন্য আমাকে কেউ গাড়ি দিবি না? হ্যাঁ, চিটিং। হাঁপিয়ে গেলাম। চলো আর একটুখানি এগোই। কে বলেছিল গাড়িটা রেখে আসলেই ভালো হতো? হ্যাঁ, এইখানটাতে আমি লুকোই, আশা করি ওরা আমাকে কেউ খুঁজে পাবে না। ওরে বাবা রে, কি কষ্টকর। হ্যাঁ দাদা, একদম। 1 2 3 10 25 50 80 100 ডান। আর এটা কাউন্টিং না, তুই ম্যাগি বানাচ্ছিস? 2 মিনিটে রেডি, ফার্স্ট সার্ভিস, নো ওয়েটিং, তাই না দাদা? গাইস দেখো, আমাকে পাগল করে দেবে এই ছেলেটা। চল আমরা হান্ট স্টার্ট করে দিই তাহলে। ওরে বাবারে, ওই সিনচান তুই কি এখানে বসেই থাকবি না এখান থেকে উঠবিও? আমি চললাম, ঠিক আছে? তুই আয়। হ্যাঁ দেখ, কেউ দিক থেকে কোনো ভূত এলে কিন্তু আমাকে কিচ্ছু বলবি না, আমাকে তখন বাঁচাও বলবি না। দাদা আমাকে ছেড়ে দিও না, আমার ভয় লাগছে। আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। দেখো দেখো এরকম দাদা আমাকে কি করে ছেড়ে দিয়ে চলে গেল। ওরে বাপরে, তুমি এখানেই দাঁড়িয়ে আছো? হ্যাঁ রে ভাই, তোকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব? চল তাহলে, আমাদের এবার কিন্তু ওদের খুঁজতে হবে আর একদম শেষ করে দিতে হবে। চল আমার সাথে চলে আয়। চলো আমরা কিন্তু একটা সুন্দর, কোথায় গেলি? আরে কোথায় চলে গেলি? দেখো দেখো একে কোথায় গিয়ে বসে আছে। ওই ভাই আয় রে। হ্যাঁ, একটু জোরে হিসি পেয়ে গেছিল। দাদা দাদা আসছি। ওই দেখো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, আমি একটু হিসি করতে দাঁড়িয়েছি, আমাকে ওখানে নিলই না, চলে গেল। হ্যাঁ তুমি কি, হ্যাঁ গো কি গো, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ কেন? তোর এই সিরিয়াস সময় তোর কি করে হিসি পায়? হ্যাঁ, কি করে হিসি পেয়ে যায়? চল তুই আমার সাথে চল। চলো আমরা একটা সুন্দর বাইক নিয়ে এখান থেকে বেরোবো। আমরা এই সবুজ রঙের সুন্দর বাইকটাকে নিয়ে বেরোবো। সিনচানের প্যান্টের সাথেও মিশে গেছে। আয় উঠে বস। আরে ওঠ রে। আচ্ছা দাদা, তোমার এই গাড়িটাতে পিছনে বসার জায়গা আছে? হ্যাঁ, তুমি আমায় বলছো এটার পিছনে বসতে, মাথায় বসবো আমি তোমার? আমার একটু ভুল হয়ে গেছে, চল। আচ্ছা তাহলে আমরা একটা সুন্দর বাইকে যাই। ওটা 2 সিটারের তো বাইক ছিল না, আই এম সরি। এবার তাড়াতাড়ি উঠে বস, তোর জন্য দরজাটা কিন্তু খুলে রেখেছি। দাদা আইসক্রিমটা ফ্রিজে আছে তো? হ্যাঁ ভাই, তুই দয়া করে উঠে বস। এখন আইসক্রিমের কথা বলিস না, ওদেরকে খুঁজে মারতে হবে। চলে আয় তাড়াতাড়ি। তুই অত গাড়ির সামনে ঢুকে পড়েছিস কেন? একটু পিছিয়ে বস না। কোথায় গাড়ির, দেখো একদম জানলার কাছে গিয়ে বসেছে। চলো আমরা তাহলে এখন খুঁজতে বেরিয়ে পড়েছি। আমাদের প্রথমে দেখি কাকে আমরা এখানে খুঁজে পাই আমাদের সিটির মধ্যে। এবার কিন্তু ওদেরকে খোঁজাটা একটু মুশকিল হয়ে গেছে। চল, আমরা তো বুঝতে পারছি না কোন দিকে আছে। এই প্রত্যেকটা অলি গলি আমাদেরকে কিন্তু খুঁজে খুঁজে দেখতে হবে, কারণ বোঝা যাচ্ছে না কোথায় রয়েছে। দাদা চলো বাঁদিকে, চলো বাঁদিকে, বাঁদিকে চলো। চলো, এখানে তো দেখতে পাচ্ছি না। ওই দেখো ওখানে একটা কে লুকিয়ে আছে মনে হচ্ছে, ওই দেখো। কোন দিকে? কোন দিকে দেখা? কোন দিকে দেখা? মজা করছিলাম, কেউ ছিল না। তুই গাড়ি থেকে নেমে যা, নালে আমাকে পাগল করে দিচ্ছে প্রথমেই। চলো, আমার মনে হচ্ছে ওরা কিন্তু ওপরের দিকে লুকিয়ে থাকতে পারে। চলো তাহলে আমরা ওপরটা আগে একবার দেখে নিই। আমরা এবার উঠি কোন দিক দিয়ে? চলো এখানে জাম্প করে আমাদেরকে উঠতে হবে, ঠিক আছে? এই সোজা এখানে জাম্প করে উঠবো, জাম্প করে সোজা রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো। কারণ এরা কিন্তু উপরেই লুকোতে পারে, আমরা যাতে খুঁজতে না পারি তার জন্য ওরা গিয়ে কিন্তু উপরেই লুকোবে। চলো আমরা তাহলে ওপরটা আগে একবার চেক করে নিই। ওহো, কি মজা হচ্ছে। ওরে বাবা, গেলাম গেলাম গেলাম, আমরা দুজনেই গেলাম মনে হচ্ছে। দাদা আমাকে বাঁচাও। দাদা তুমি ড্রাইভিং লাইসেন্স কি করে পেলে এরকম ড্রাইভিং করলে? এই দেখ, তোকে জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? আমি ড্রাইভিং লাইসেন্স কি করে পেয়েছি না পেয়েছি তোকে জ্ঞান দিতে হবে না। তুই আমার সাথে বসে আছিস, চল চুপ করে চল। দেখতে পাচ্ছিস তো কি করে পেয়েছি, সেই জন্য বেশি কথা নয়। চলো আমরা চলে এসেছি ওপরটাতে। দেখো আমরা তাহলে ওপরে চলে এসেছি। এবার এখানে এই দেখো এখানে কে দাঁড়িয়ে রয়েছে। চলো, আমাদের ভেবেছি আমরা খুঁজে পাবো না। হ্যাঁ, তুমি মাথাও দিকে ঘুরিয়ে রাখলে কি আমরা খুঁজে পাবো না? সিনচান গাড়ি থেকে বেরিয়ে ওকে মার। তুই ওখানে বসে আছিস কেন গাড়ির মধ্যে? দাদা আমি চলে এসেছি, একটুখানি হিসি পেয়ে গেছিলাম আর কি। চল, তুই
আমি পালাই, দাদা বাকিটা সামলে নেবে। আমার এই লাঠিটাতেও কিছু হবে না মনে হচ্ছে। ওই সিনচান তুই কোন দিকে পালাচ্ছিস কেন আমাকে ছেড়ে দিয়ে? চল আমরা হাল্ককে মেরে দিয়েছি আর এখানে হাল্ক স্ট্যাচু হয়ে গেছে। চলো আমরা তাহলে আমি আর সিনচান বেরিয়ে পড়ি আমাদের নেক্সট প্লেয়ারকে খুঁজতে। চল সিনচান চলো তাহলে আমরা আমাদের নেক্সট যে প্লেয়ার আছে তাকে আমরা কিন্তু খুঁজতে চলেছি। এখানে আমরা মনে হচ্ছে একটা কিসের আওয়াজ আসছে। আহা, আমি মনে হচ্ছে জিতবো, এরা কিন্তু আমাকে কেউ খুঁজে পায়নি এখনো। ও এখানে লুকিয়ে থাকি বাবা, ওপর থেকে যে পড়লাম কোমরটা মনে হচ্ছে আমার ভেঙে গেল, গিয়ে ডাক্তার দেখাতে হবে। চল সিনচান তুই কি দেখতে পেলি ওরা কোথায় আছে? দেখ সকালও হতে চললো, আমাদের তাড়াতাড়ি কিন্তু খুঁজতে হবে ওদের সকাল হওয়ার আগে। এটা কে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে? চলো এই দেখো যতই মুখ লুকিয়ে থাকো আমাদের কিন্তু তুমি ধরা পড়ে গেছো আমাদের সামনে। চলো এবার আমরা কিন্তু চুচু ট্রেনকে এখানে শেষ করব। ভালো একটা জায়গায় দাঁড়িয়েছে, শান্তি হলো হিসি করে। তুই আমার সাথে খেলতে এসছিস না ওদেরকে সাহায্য করতে এসছিস বলতে? এই দেখা দাঁড়িয়ে আছে, মার। চল আজ চুচুও শেষ এখানে, দেখো মরে গিয়ে এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চলো শেষ, আর তুই ওখানেই দাঁড়িয়ে থাক, আর তোকে আসতে হবে না। চলো আমরা দ্বিতীয় যে আমাদের এনিমি তাকে আমরা মেরে দিয়েছি এবারে চুচু ট্রেন। এবার আমাদেরকে খুঁজতে হবে 3 নম্বরে। তুই তখন থেকে দাঁড়িয়ে আছে ওইখানেই। হ্যাঁ আমার একটু জোরে ইজি পেয়ে গেছিল ওই জন্য। চলো আমিও যাই। চল বসেছিস? ও বাপ রে, একে নিয়ে আমি পাগল হয়ে যাব। চলো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমাদেরকে এখন থ্যানোসকে খুঁজতে হবে আর ওকে কিন্তু মারতে হবে। এই থ্যানোসকে আমরা পাই কোথায়? হ্যাঁ আমাদের কিন্তু পুরো শহর খোঁজা হয়ে গেছে, চারিদিক খোঁজা হয়ে গেছে, এবার বুঝতে পারছি না থ্যানোস কোথায় রয়েছে, আমাদেরকে কিন্তু খুঁজতে হবে। হ্যাঁ আমার মনে হচ্ছে থ্যানোস দাদা পাহাড়ে রয়েছে জানো। হ্যাঁ কে জানে কেন। হ্যাঁ তুই তো সব জেনে বসে আছিস, ও পাহাড়ে উঠে বসে থাকবে, উন্মান নাকি পাহাড়ে উঠবে? চলো তাহলে গিয়েই দেখি, তুই যখন বলছিস তো আমরা একবার পাহাড়ের দিকে যাই, দেখি যদি ওখানে থাকে তাহলে ওখানে আমরা মারবো। চলো লাস্ট আমাদের প্লেয়ারকে কিন্তু খুঁজতে হবে এবং মারতে হবে, কিন্তু পাহাড়টা তো বিশাল বড় এখানে, বাপরে। চলো আমরা কিন্তু চলে এসেছি অনেকটাই পাহাড়ের কাছে। তো এখানে জল নেই তো? না এটা পুরোটাই রাস্তা, তো এখানে আমাদের জল নেই। যেমন এখানে জল রয়েছে, এটা কি জল নাকি? না এটা জল নয়, এটা জল নয়। ঠিক আছে চলো আমরা পাহাড়ের ওপর দিকে উঠি। কি মজা আসছে, আমরা উঠছি। হ্যাঁ তোর তো মজাই আসছে আর কিছু না, আর আমাকে চালাতে গিয়ে অসুবিধা হচ্ছে। হ্যাঁ চল চলে আয়, গাড়ি থেকে নাম। একদম লাট সাহেবের মতন বসে আছে, চলে আয়। গল্ফ স্টিকটা কোথায় গেল? হ্যাঁ ওইটা একটু গাড়ির মধ্যেই রয়ে গেছিল, ওই জন্য আমার হাতে ছিল না, মনে পড়েছে আবার নিয়ে। তো আজব তো, এই গল্ফ স্টিকটাকে ওখানে রেখে দিয়ে এসছে। চলো আমাদের এখানে কিন্তু এবার পাহাড়ে খুঁজতে হবে। আমরা একটা লাইট দেখতে পাচ্ছি, এখানে থ্যানোস নেই তো? এ তুই কি ওপরেই দাঁড়িয়ে থাকবি নাকি রে? না তোর আবার হিচি পেয়ে গেছে? আমার সাথে আয়, পিছন পিছন আসবি। এটা উঁচু পাহাড়, পড়ে গেলে মা আমাকে পেটাবে। বলে ভাইয়ের লাগলো কি করে? তুই জানে না এই যা বিচ্ছু। আহা, ওরা সারা জীবন খুঁজলেও আমাকে পাবে না এখান থেকে। আর আমি লাস্টে গিয়ে ওদেরকে মেরে দেবো। চলো শিনচ্যান, আমাদের কিন্তু এবার খুঁজে বার করতেই হবে। ওরে বাপরে, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজছি। আচ্ছা সামনে একটা কে রয়েছে, তাড়াতাড়ি এসো আমার সাথে। দাদা তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ কেন? আরে না রে পাগলা, না তোকে কেন ছেড়ে দিয়ে যাবো, আয় তাড়াতাড়ি আয় আমার সাথে। ওরে বাপরে, পাথর ছিল রাস্তায়, আমি দেখতে পাইনি। এ আমাকে ধর, আমাকে ধর রে। গেলাম গেলাম, শিনচ্যান আমাকে ধর। আসলে পাথরটা আমি ছুঁড়েছিলাম। পালাই এখান থেকে, এবার মার খাবো মনে হচ্ছে। দাদা আমাকে ধরো, দাদা আমাকে ধরো, আমি গেলাম, আমি গেলাম, আমাকে ধরো। এই 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 গেল গেল, এত উঁচু থেকে পড়লে গেলাম রে বাবা, গাছ মুখের উপর দিয়ে ঢুকে গেল। যা দাদা ধরো আমাকে, আমি চলে যাচ্ছি। আমার প্রাণের ভাই তুই কোথায় গেলি রে? ওই নিচে চলে গেলি কি করে? গেলাম, আমিও গেলাম মনে হচ্ছে, গেল, আমরা দুজনেই মনে হচ্ছে গেলাম এখান থেকে। ও শেষে আমাকে ধর শিনচ্যান, তুই এবার আমাকে ধর। তুই কোন ঝাড়ের মধ্যে গেলি? গেলাম, আমরা এরম ভাবেই মনে হচ্ছে আজকে শেষ হয়ে যাবো থ্যানোসকে না খুঁজে। এ ধর রে, ধর 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 আমাকে। এ এ এ এ, সামনে রাস্তা কোথায়? গেল গেল, শিনচ্যান আমাকে ধর, আমি থামতে পারছি না, উপর থেকে গেলাম, শেষ শেষ। ও সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে। এটা দাদার গলা না? দাদা কি উল্টে পড়লো মনে হচ্ছে নাকি? ভালো হয়েছে বাবা, আমাকে আমাকে ধরতে। এত উঁচু জায়গা থেকে কে যেতে বলেছিল? হ্যাঁ তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? সব
তোমার জন্য হচ্ছে, তুমি আমাকে কেন নিয়ে আসতে গেলে এখানে? এই তো তুমি এখানে উপর থেকে কি পড়ে বসে আছো? হ্যাঁ ওরে না রে ভাইটু, আমি তোকে খুঁজতে এসেছিলাম, আমি পড়ে যাইনি, আমি সত্যি পড়ে যাইনি, আমি এমনি দেখতে এসেছিলাম তোকে। আয় চল আমরা খুঁজি এবার থ্যানোসকে। তুই ওইখানে কি করতে যাচ্ছিস? হ্যাঁ আবার তো সুসু পেয়ে গেল নাকি? আমার কেমন মনে হচ্ছে থ্যানোস যেন এখানেই আছে। চলে আয় চলে আয়, কোথায় লুকিয়ে পড়লি? দাদা দাঁড়াও, আমাকে কুকুরে তাড়া করেছিল, আমাকে নিয়ে চলো। ওরে বাবারে, উঠতে পারছি না, কি উঁচু পার। দাদা ওই দেখো কে দাঁড়িয়ে আছে, ওই দেখো কে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে, চলো। তাই তো, এই দেখো তুই থ্যানোস, তুই কি করে লুকোবি আমাদের থেকে? হ্যাঁ চল, তোরও খেলা আজকে শেষ। চল, আমি তোর পা ভেঙে দেবো। সেটা কিসের পাথরে মারলাম মনে হচ্ছে। এই লাগছে না কেন, পায়েটা পাথরের। পালাও পালাও এখান থেকে, দাদা তুমি মারো। তুই শেষ, পালাচ্ছিস কোথায়? চল আমাদের স্নাইপার দিয়ে মারতে হবে। কোথায় পালাবি তুই? দেখো তাহলে অবশেষে থ্যানোস এখানে শেষ, আর আমরা কিন্তু জিতে গেছি, তাই না শিনচ্যান? হ্যাঁ দাদা, আমরা ফাইনালি জিতে গেছি, কি মজা হচ্ছে। ফাইনালি আমরা হাইড অ্যান্ড কিল গেমটা জিতে গেছি, আমি আর শিনচ্যান। দেখতেই পাচ্ছ কি মজা হচ্ছে, আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানো, অবশ্যই এটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা এরকমই মজার ভিডিওতে আমার আর শিনচ্যানের সাথে। তো চলো আজকের জন্য বিদায়। দাদা বিদায় মানে কি?